আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। শরীয়তপুর জেলার উন্নয়ন কমিটির এক মাসিক সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্তমান অবস্থা, কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার নজরুল ইসলাম, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ টুঙ্গিপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল উপজেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, বিএনপি একটি উদার গণতন্ত্রমুখী এবং একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি দেশের রাজনীতিতে সবসময় গণতন্ত্রের কথা বলে। কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ড কাজী আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক মাসুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাহ উদ্দিন আহমেদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সময়ে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের গোহালা গ্রামে শনিবার অভিযান চালিয়ে অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেবরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ৫৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ভেন্নাবাড়ি গ্রামের লিটন মেম্বারের এক সমর্থক একই গ্রামের রেফায়েত ডাক্তারের এক সমর্থকের একটি ভ্যান চুরি করে নিয়ে যায়। গতকাল সকালে এ বিষয় নিয়ে লিটন মেম্বারের বাড়িতে সালিশ বসে। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এখনও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নড়াইলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইল ঢাকা সড়কের হাতির বাগান বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শনিবার রাতে পরিচালিত হয়। এ সময় বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় একটি পিকআপ, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল মামলা দায়ের সহ ৩২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সন্দেহজনক ও নিয়ম বহির্ভূত চলাচলের কারণে ৭টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী হাসানুজ্জামান জানান, আটককৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই ও মালিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুরি বাজারে অবৈধ ঘোষিত পলিথিনের ওপর গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন রাখার অপরাধে ৪টি দোকানের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করে ১১,০০০ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মনোয়ারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক মিয়া, আনসার ব্যাটালিয়নের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে বাস চাপায় ১০ বছর বয়সী রাফি নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ৭:৩০টার দিকে ঢাকা ভাঙা মহাসড়কের কাঁঠালবাড়ি সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাফি সকালে নাস্তা আনতে গিয়ে সড়ক পার হওয়ার সময় দূরপাল্লার একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় রাফি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মাদারীপুরের শিবচরে খালে ডুবে মাহাদি ও ফারাবি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে শিবচর উপজেলার চরজানাজাত এলাকার একটি খালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে তারা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর খালে তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।